আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায় অনুশীলনী 1.3 পৃষ্ঠা নম্বর হচ্ছে 17, প্রশ্ন নম্বর 5 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো নম্বর 5, এখানে কি দেওয়া আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে অর্থাৎ 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। দেখো এখানে লেখা আছে বৃহত্তম সংখ্যা এবং ভাগশেষ 4 থাকবে কোন সংখ্যাগুলোকে এত সংখ্যাগুলোকে ভাগ করলে। তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা যদি আমরা বিয়োগ করে নিয়ে যাই তাহলে সেই সংখ্যাটি নিঃশেষেই বিভাজ্য হবে। দেখো আবার বৃহত্তম বলছে, বৃহত্তম যত আবার এখানে বৃহত্তম বলছে, বৃহত্তম যখন লেখা থাকবে তখন আমরা কি করব, গসাগু নির্ণয় করব। এখানে কোন সংখ্যা বলছে, সুতরাং কোন সংখ্যা বলতে মানে সেই সংখ্যাটি হবে 100 থেকে ভাগশেষ যেটা সেটা বিয়োগ দেই, বা 96 ও 184 বিয়োগ 4 যদি ভাগশেষ 4, বা 180 এত ও এত এর গসাগু সমান এখানে কত 96। দেখো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা নির্ণয় করব। 96 দিয়ে কত পেয়েছি, 180 পেয়েছি, এটাকে ভাগ করব কতবার যায় দেখো। এটার যদি আমরা দ্বিগুণ লিখি তাহলে এটা সে বড় হবে কিনা দেখে নেই, গুণ করে দেখবো এভাবে। এখানে দেখো 6 দুগুণে 12 2 লিখেছি। এই বামের অঙ্কটি অর্থাৎ এই সংখ্যাটির যে বামের অঙ্কটি এটা হাতে থাকলো, 2 দিয়ে এটাকে গুণ করি 18 হবে, 18-র সাথে এই সংখ্যাটি যোগ করতে হবে 19 হবে। দেখো কত হলো, 192 হলো। সুতরাং এই সংখ্যা থেকে বড় হলো অর্থাৎ 2 বার যাবে না, 1 বার যাবে। তাহলে দেখো কীভাবে করতে হয়, এটা দিয়ে এটাকে আমরা ভাগ করি, একবার লিখি 96 হলো, এটা বিয়োগ করি, এই ডান দিক থেকে বসাতে হয়। 0 থেকে 6 বিয়োগ করা যাবে না, তাই 0-এর সাথে 10 যোগ করতে হবে। 10 থেকে 6 বিয়োগ করে 4 হবে। এখানে 10 যোগ করছি এই জন্য আমাদের হাতে থাকবে 1 এটার সাথে যোগ করি 9-এর সাথে 10 হবে। দেখো 10 হলে এখানে 0 হয়ে যায়, তাহলে এই 8 থেকে 0 বিয়োগ করলে 8 হবে। এখানে এটা হলো যে 10 বলেছি, 10-এর এখানে 1 চলে যায় অর্থাৎ এখানে 0, এখানে কত এইভাবে হয় 0, আর এখানে 8 ছিল, এখানে 0 ছিল, এখানে 1 ছিল। তাহলে যদি আমরা বিয়োগ করি এটা থেকে, এটা ওই যে বলেছি এখানে 4 পেয়েছিলাম। এরপরে এই যে দেখো এই 8 থেকে 0 বিয়োগ করলে 8ই হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, তাই আমরা বামে 0 লিখি না, 84 যেটা এটাই লিখে দিলাম। এখন আবার 84 দিয়ে এই যে ভাজক সংখ্যাটি এটাকে ভাগ করব। এখানে আছে 96 ভাগ করি, 96কে ভাগ করি। দেখো এটা সামান্য কিছু বড়, তাই আমরা কি করব, 2 বার তো যাবে না, তাহলে 1 বার যাবে। 1 দিয়ে এটাকে গুণ করে এটা লিখি, আবার বিয়োগ করি, কত হয়, এখানে 6 থেকে 4 বিয়োগ করি 2 হবে, 9 থেকে 8 বিয়োগ করি 1 হবে। এখন আবার এই 84কে এই 12 দিয়ে ভাগ দেব, এই যে ভাজককে এভাবে যত সময় ভাগশেষ 0 না হবে তত সময় ভাগ করতে হবে। এখানে 84, 12 এর গুণের নামটা পরে যদি এটা পাই, দেখো কত, 12 গুণের নামটা পড়ি 7 বার, 7 বার অঙ্ক কত 84 হয়। দেখো এখানে ভাগশেষ 0 হলো, অর্থাৎ বিয়োগ করলাম তখন ভাগশেষ 0 হলো। তাহলে এটার উত্তর কত হবে, উত্তর হবে এটি, বাম দিকের এই সংখ্যাটি উত্তর। অর্থাৎ এই যে 12 সংখ্যাটি দিয়ে এখানে 96 এবং 180কে ভাগ করা যাবে। 12 সংখ্যাটি অর্থাৎ সর্বোচ্চ 12 সংখ্যাটি এই দুইটি সংখ্যাকেই ভাগ করা যায় এখানে, অর্থাৎ এই 12 সংখ্যাটিই হচ্ছে কোন সংখ্যা, সেই সংখ্যাটি 12 সংখ্যা হবে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 12। উত্তর আমরা এটা লিখব। অতএব বৃহত্তম সংখ্যাটি অতএব কোন বৃহত্তম বলেছে, অতএব বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি লিখে দিই 12, এটা হচ্ছে উত্তর। উত্তর 12। দেখো এর বিকল্প নিয়ম, এভাবে লেখার পরে এর গসাগু সমান, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা করব। 96 এবং 180 কিভাবে করব, এটি যেহেতু দুইটি জোড় সংখ্যা তাই প্রথমে 2 দিয়ে ভাগ দেব। এরপর কি হবে, এটার অর্ধেক লিখবো, এটার অর্ধেক লিখবো। দেখো এটার অর্ধেক কত হয়, এটা অর্ধেক 48 হয়, অর্থাৎ 96কে আমরা এভাবে এই 96 লিখলাম, 96কে কত দিয়ে, 2 দিয়ে দেখবো আমরা ভাগ করতে পারি কিনা। 2 এটার ভিতরে এই যে 9-এর ভিতরে 4 বার যাবে, 8 হবে, বিয়োগ করি 1, এখানে 6 আছে, এই 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, 8 হবে, 8 দুগুণে 16 হলো এটা। এখন বিয়োগ করি, এটা 48 দুগুণে 96, তাহলে এখানে আমরা কত পেলাম, 48 পেলাম। এভাবে ভাগ করতে আমরা পারি। এটা অর্ধেক লিখি, 8-এর অর্ধেক 9,
18 থেকে 9 লিখেছি, এই শূন্য আছে, শূন্য লিখি। দেখো দুইটি আবার জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করি 24 হবে। এখানে অর্ধেকটা লিখি, 45 হলো। দেখো এখন এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। এখন আমরা কত দিয়ে ভাগ করব? দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 এটা 24, 3 পূরণ 45। এখন দেখো এটা জোড় এটা বিজোড়, ভিন্ন ভিন্ন সংখ্যা, সুতরাং এখন 2 দিয়েও ভাগ করা যাবে না, আবার 5 দিয়েও ভাগ করা যায় না। তাহলে কি পেয়েছি? এই যে 3টি সংখ্যা দিয়ে প্রত্যেকটিকে ভাগ করতে পেরেছি, তাহলে এই 3টি সংখ্যার গুণফল হবে। অতএব কত? এত এবং এত সংখ্যার গসাগু 96 ও 180 এর গসাগু কত? এই 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3, 12 পেলাম। তাহলে কি হবে? এখন বৃহত্তম সংখ্যাটি, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি এত, এভাবে লিখবো, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি 12, উত্তর 12। আশা করছি বুঝতে পেরেছো এই বিকল্প নিয়ম প্রিয়। এভাবেও সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করা যায়। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এখানে গসাগু পেয়েছি, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা এই যে যতগুলো সংখ্যা থাকবে, যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটিকে, সেই সংখ্যাগুলি হচ্ছে এই সংখ্যার কমন সংখ্যা। 2, 2, 3 এগুলো কমন, এগুলোর গুণফল, এটা পেয়েছি। এর অনেক বিকল্প নিয়ম আছে। তোমরা যদি এরপর অন্য কোনো বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টস করবে কমেন্ট সেকশনে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।